হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি অম্বিকা দত্ত তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি GoG8-এ। বন্ধুরা, আমরা আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রথম পত্রের অষ্টম অধ্যায় হতে স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব সম্পর্কে জানব। বিংশ শতাব্দীর প্রথম দিকে রাশিয়ার ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে বলশেভিক বিপ্লবের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নে কমিউনিজমের উত্থান ইতিহাসের একটি আলোচিত বিষয়। আবার বিংশ শতাব্দীর শেষের দিকে কমিউনিজমের পতন একটি বিস্ময়কর ঘটনাও বটে। কমিউনিজমের পতনের মধ্য দিয়ে প্রায় 4 যুগ থেকে চলতে থাকা স্নায়ুযুদ্ধেরও অবসান হয়। বন্ধুরা, কমিউনিজমের পতনের মধ্য দিয়ে মতাদর্শগত যে দ্বন্দ্ব ছিল তারও অবসান হয়। তবে এতে বিশ্ব রাজনীতিতে পুঁজিবাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার পথ তৈরি হয়। লেনিনের নেতৃত্বে কার্ল মার্ক্সের সমাজতান্ত্রিক তাত্ত্বিক দর্শনের ভিত্তিতে যে সোভিয়েত ইউনিয়নের সৃষ্টি হয় তার যৌবনকাল ছিল স্টালিনের শাসনকাল পর্যন্ত, অর্থাৎ 1953 সাল পর্যন্ত। ক্রুশচেভ বা ব্রেজনেভের শাসনামল থেকেই রাশিয়ার কমিউনিজম নানা কারণে পতনের দিকে এগিয়ে যায়। স্নায়ুযুদ্ধকালীন পৃথিবীর কমিউনিস্ট রাষ্ট্রগুলোর মডেল ছিল সোভিয়েত ইউনিয়ন। মূল 4টি প্রজাতন্ত্র নিয়ে সোভিয়েত ইউনিয়নের উৎপত্তি হলেও 1956 থেকে 91 সাল পর্যন্ত, অর্থাৎ ভেঙে যাওয়ার আগের সময় পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের প্রজাতন্ত্রের সংখ্যা ছিল 15। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্নায়ুযুদ্ধের অবসান হলে 15টি প্রজাতন্ত্রের মধ্যে 11টি নিজেদের মধ্যে সিআইএস সৃষ্টি করে। এই সিআইএস এর পূর্ণরূপ হল কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, বাংলা অর্থ স্বাধীন রাষ্ট্রসমূহের কমনওয়েলথ। তুর্কমেনিস্তান সিআইএস এর সহযোগী সংস্থা। বন্ধুরা, স্নায়ুযুদ্ধের অবসান তথা সোভিয়েত ইউনিয়নে কমিউনিজমের পতন এবং পরাশক্তির ভাঙনের অনেক কারণ রয়েছে। এই কারণসমূহই এখন আমরা সংক্ষেপে আলোচনা করব। প্রথমত, সাম্যবাদ বা কমিউনিজমের আদর্শ ছিল না বললেই চলে। সাম্যবাদী অবস্থায় শৃঙ্খলা, দক্ষতা, উৎপাদন প্রভৃতি বিষয়কে প্রচারণায় জোর দেওয়া হয়। এই আদর্শে বিশ্বাসীকে শিক্ষা দেওয়া হয় যে তোমরা আদর্শের জন্য কাজ করো, অর্থের জন্য নয়। কমিউনিস্ট ব্যবস্থায় যে ধরনের আদর্শ বিরাজ করার কথা ছিল, নেতৃবৃন্দ তা থেকে বিচ্যুত হওয়ায় জনগণের মধ্যে ক্ষোভের উদ্রেক হয়। কমিউনিস্ট ব্যবস্থায় লক্ষ্যসমূহ অর্জনের পথ ছিল না, ফলে জনগণের মধ্যে ক্ষোভের কারণ হয়। কমিউনিস্ট শাসনরা ক্ষমতা নিজের হাতে রেখে ক্ষমতা বৃদ্ধি করে অভীষ্ট লক্ষ্যে পৌঁছার নীতি চর্চা করছিল। এই ব্যাপার জনগণের মনে কমিউনিস্ট আদর্শ সম্পর্কে সন্দেহ জাগাতে শুরু করে। বন্ধুরা, দ্বিতীয়ত, কমিউনিস্ট আদর্শকে রক্ষা করার জন্য অবিরাম সতর্ক ব্যবস্থা রাখার প্রয়োজন ছিল। পলিট ব্যুরোর নেতারা তা ভুলে গিয়ে জাঁকজমকপূর্ণ জীবনে অভ্যস্ত হয়ে পড়েন। পুঁজিবাদী শক্তির কমিউনিজমের বিরুদ্ধে অনবরত প্রচারণা ও সংবাদ মাধ্যমের তথ্য সন্ত্রাস সাম্যবাদের ভিতকে দুর্বল করে দেয়। তৃতীয়ত, লেনিন বা স্টালিনের শাসনামলে তাদের অবদানের মাধ্যমে কমিউনিজমে বিশ্বাসী সোভিয়েত ইউনিয়নের মানুষের মধ্যে কাজের প্রতি যে আগ্রহ এবং নিজের জাতির প্রতি ভালোবাসা তা ছিল ক্রুশচেভ ও ব্রেজনেভের শাসনামল থেকে কমে যায়। চতুর্থত, শাসক নেতৃবৃন্দ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে খুব দ্রুতই, ফলে কমিউনিজমের পতন ঘটে। শাসক শ্রেণীর পক্ষপাতিত্ব এবং কমিউনিজমের আদর্শ থেকে বিচ্যুতি সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তিকে ত্বরান্বিত করে। বন্ধুরা, পঞ্চমত, সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক স্থবিরতা এর বিলুপ্তির কারণ। পুঁজিবাদের প্রচারণার বিরুদ্ধে বলিষ্ঠ পররাষ্ট্রনীতি গ্রহণের মতো শক্ত অর্থনৈতিক কাঠামো সোভিয়েত ইউনিয়নের ছিল না। ভারী শিল্পে বেশি গুরুত্ব দান, আণবিক গবেষণা ও সমরাস্ত্র নির্মাণে সাধ্যাত্মিক খরচ,
রাশিয়াকে অর্থনৈতিক সংকটের দিকে নিয়ে যায়। ষষ্ঠত, বলশেভিক বিপ্লবের মাধ্যমে যে কমিউনিজম প্রতিষ্ঠা পায় তা আমলাতন্ত্রের প্রতি অতি নির্ভরশীলতার কারণে অন্য রূপ ধারণ করে। আরামপ্রিয় ভোগবাদী আদর্শ নেতাদের আকর্ষণ করলে তারা কমিউনিজমের আদর্শ থেকে মুখ ফিরিয়ে নেয়। তাই সমাজতন্ত্র বা সাম্যবাদের বিকৃতি সোভিয়েত ইউনিয়ন বিলুপ্তির একটি কারণ। বন্ধুরা, সপ্তমত, কমিউনিজমের আদর্শে আদর্শবান নেতাদের পশ্চিমা বিশ্বের আদর্শের কাছে আত্মসমর্পণ সোভিয়েত ইউনিয়ন বিলুপ্তির আরেকটি কারণ। মার্কিনীদের ষড়যন্ত্রে নেতৃত্বদের একটি অংশ যে জড়িত ছিল তার প্রমাণ পাওয়া যায় প্রবলেমস অফ কমিউনিজম জার্নালে। অষ্টমত, মিখাইল গর্বাচেভ ও ইয়েলৎসিনের মতো নেতাদের উত্থানে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে। বৃহৎ প্রজাতন্ত্র রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের পুনর্গঠনমূলক কর্মসূচি সোভিয়েত ইউনিয়নের ভাঙনকে আরও সহজ করে। 1917 সালে বলশেভিক বিপ্লবের মাধ্যমে যে সর্বহারা একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল তার প্রভাব রাশিয়ার সীমা ছাড়িয়ে অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে। বন্ধুরা, 1922 সালের মধ্যে জর্জিয়া, বেলারুশ, ইউক্রেন ও তুর্কমেনিস্তান রাশিয়ার সাথে সংযুক্ত হয়েছিল। 1940 থেকে 41 সালে বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং পরবর্তীকালে মলদোভিয়া সোভিয়েত ইউনিয়নের সাথে সংযুক্ত হয়। 31শে ডিসেম্বর 1991 সাল পর্যন্ত, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের আনুষ্ঠানিক বিলুপ্তির পূর্ব পর্যন্ত 15টি প্রজাতন্ত্র এর অবিচ্ছেদ্য অঙ্গ বলে গণ্য হতে শুরু করে। বন্ধুরা, 80-র দশকের মাঝামাঝি নাগাদ সাবেক সোভিয়েত ইউনিয়নে রাজনৈতিক, অর্থনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসতে শুরু করে। এই পরিবর্তন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গর্বাচেভের সংস্কার পরিবর্তনে। সোভিয়েত ইউনিয়নের মাধ্যমে অভ্যন্তরীণ গোলযোগ শুরু হলে তার সমাধানের জন্য তিনি গ্লাসনস্ত, যার অর্থ স্বাধীন মতামত ও সমালোচনা করার অধিকার, ও পেরেস্ত্রোইকা, যার অর্থ অর্থনৈতিক পুনর্গঠন, এই দুইটি কর্মসূচি গ্রহণ করেন। কিন্তু তার উদারনৈতিক কর্মসূচি ভাঙন রোধ করতে পারেনি। কমিউনিজমের বিলুপ্তির সাথে সোভিয়েত ইউনিয়নেরও বিলুপ্তি ঘটে। আরেক নেতা ইয়েলৎসিন ছিলেন প্রচণ্ড কমিউনিস্ট বিরোধী। তিনি খুব দ্রুত সোভিয়েত ইউনিয়নের কেন্দ্রীয় নিয়ন্ত্রণের প্রতিষ্ঠানগুলো পরিবর্তন করা শুরু করলে সোভিয়েত রাষ্ট্রীয় ব্যবস্থায় ভাঙন ত্বরান্বিত হয়। ইয়েলৎসিন সুযোগ বুঝে গর্বাচেভের কাঁধে দোষ চাপিয়ে সোভিয়েত ইউনিয়নের ভাঙন প্রক্রিয়াকে চূড়ান্তভাবে সমাপ্ত করেন। বিশ্বের 72 বছরের পুরনো একটি পরাশক্তির পতন হয়। বন্ধুরা, 15টি প্রজাতন্ত্রের মধ্যে যে 11টি নিজেদের মধ্যে সিআইএস সৃষ্টি করে সেগুলো হলো আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, জর্জিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, মলদোভিয়া, রাশিয়া, তাজিকিস্তান, ইউক্রেন ও উজবেকিস্তান। লিথুয়ানিয়া, এস্তোনিয়া, লাটভিয়া সিআইএসে যোগ দেয়নি। বন্ধুরা, খানিক আগেই তো বলেছিলাম সিআইএসকে। এটা আসলে 1991 সালের ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়নের আনুষ্ঠানিক বিলুপ্তির পর স্বাধীনতাপ্রাপ্ত 15টি রাষ্ট্রের, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নভুক্ত এই রাষ্ট্রগুলোর মধ্যে 11টি তাদের অর্থনৈতিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের তাগিদে নিজেদের মধ্যে যে ফেডারেশন গঠন করে তারই নাম সিআইএস। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার কারণে ইউরোপের যে সকল অঞ্চল সোভিয়েত ইউনিয়নের প্রভাব বলয়ে এসেছিল তার মধ্যে সাবেক 11টি এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া বাদে এগুলো সরাসরি যুদ্ধের মাধ্যমে ইউনিয়নভুক্ত হয়, যা কিনা স্বাধীন দেশের অন্তর্ভুক্ত। বিশ্বযুদ্ধের পরের সময়ে পূর্ব ইউরোপের দেশগুলো সোভিয়েত সৈন্যবাহিনী দ্বারা নৎসি কবলমুক্ত হয়। ফলে পূর্ব ইউরোপের অনেক দেশই সোভিয়েত রাশিয়ার ধ্যান ধারণা অনুযায়ী সমাজতান্ত্রিক সরকার গঠন করে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল পূর্ব জার্মানি, পোল্যান্ড, হাঙ্গেরি, যুগোস্লাভিয়া, আলবেনিয়া, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া প্রভৃতি দেশ।
যেসব এলাকা রাশিয়ার সাথে যুক্ত হয় তার জনসংখ্যা ছিল 2.5 কোটি, আর যেগুলোতে রাশিয়ার তাবেদার সরকার প্রতিষ্ঠিত হয় তার জনসংখ্যা ছিল প্রায় 9 কোটি। পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক ইউরোপীয় ইউনিয়নের নীতির মূল উদ্দেশ্যের মধ্যে ছিল প্রথমত সোভিয়েত ইউনিয়ন ও পশ্চিমা বিশ্বের মধ্যকার সংঘর্ষপ্রবণ এলাকায় আধিপত্য বিস্তার করা, এই অঞ্চলের রাষ্ট্রসমূহে বন্ধুত্বপূর্ণ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয়ত রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ইত্যাদি ক্ষেত্রে পূর্ব ইউরোপীয় দেশগুলোকে পশ্চিমের পরবর্তীতে রাশিয়ামুখী করে গড়ে তোলা, পশ্চিমের প্রভাবমুক্ত রাখা। তৃতীয়ত এই অঞ্চলের সম্পদ ব্যবহার করে রাশিয়ার অর্থনৈতিক পুনর্গঠন করা এবং অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করা। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোড। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই Go-G8 এর সাথেই থেকো। ধন্যবাদ। বন্ধুরা, এবার চলো এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নেই। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের আনুষ্ঠানিক বিলুপ্তির পর স্বাধীনতাপ্রাপ্ত 15টি রাষ্ট্রের মধ্যে 11টি তাদের অর্থনীতি, নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য নিজেদের মধ্যে CIS নামক ফেডারেশন গঠন করে। তুর্কমেনিস্তান CIS এর সহযোগী সদস্য। 80-র দশকের মাঝামাঝি নাগাদ সাবেক সোভিয়েত ইউনিয়নে গর্বাচেভ সংস্কার প্রবর্তন করেন। 1917 সালে বলশেভিক বিপ্লবের মাধ্যমে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। লেনিনের নেতৃত্বে কার্ল মার্ক্সের সমাজতান্ত্রিক তাত্ত্বিক দর্শনের ভিত্তিতে সোভিয়েত ইউনিয়নের সৃষ্টি হয়েছিল।